তো আজকে রেসিপি যারা তোমরা ভেন্ডি পছন্দ করো না, আজকে তোমাদের জন্য সেই রেসিপি ভেন্ডি নিরামিষ সরিষার বাটা দিয়ে ভেন্ডি রেসিপি। ভীষণ মজা এই রেসিপি, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। হ্যাঁ, কিন্তু খেয়ে তখন নিশ্চয়ই আমার কথা বলবে, না দিদি আসলেও ভালো একটা রেসিপি আজকে দেখালো। ভেন্ডি যে এভাবে রান্না করলে যে এত মজা হয়, আসলে ভীষণ মজা হয়েছে। এভাবে ভেন্ডি যদি মানে রান্নাটা করলাম, ভীষণ মজা হয়েছে। তা আমি বারবার বলতেছি, আমি নিজের রান্নার প্রশংসা নিজে কিন্তু করি না, আজকে করতেছি। আমার খুব ভালো লাগছে এই ভেন্ডি রেসিপিটা। মাছ মাংস সব কিছু রেখে বা এই ভেন্ডি রেসিপি নিয়ে তোমরা পুরো ভাত পুরো এক প্লেট শেষ করতে পারবে। তো এখানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ভেন্ডি কেটে নিলাম, এই ছোট ছোট করে কেটে নিলাম। আর এখানে সরিষা দিলাম, কাঁচা লঙ্কা, বাদাম, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন মশলাটা বেটে নিতেছি। কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা কেন দিলাম? শুকনো লঙ্কা দিলাম একটু কালারটা যেন ভালো আসে, আর ঝাল একদমই নেই আমার এই মরিচগুলি, সেজন্য একটু কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কার কিন্তু ভীষণ ঝাল আছে, তো বেশি দিইনি, অল্প কটাই দিলাম। তো এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, এই শুধু এই কয়টা মশলা। তো বাটা শেষ, এখন তুলে নিলাম। তো তোমাদের যাদের বাটতে অসুবিধা তারা ব্লেন্ডার করে নিতে পারো, আমার কাছে ব্লেন্ডার থেকে এভাবে বেটে নেওয়াটাই খুব সহজ মনে হয়। তো এখানে ভেন্ডিটা আমি কি করতেছি দেখো, ভেন্ডিতে এখানে লবণ দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম। হ্যাঁ, এখন একটু বেসন দেব, বেসন দিয়ে মেখে নেব। তো একটু জল দিয়ে দিতেছি, এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি গেছেবার ভিডিও মোবাইলে দেখলাম ভেন্ডির পকোড়া, একদমই খেতে ভালো হয় না। এই ভেন্ডির পকোড়াও ঠিক এভাবে বেসন টেসন দিয়ে মেখে ভেজে খায়, উপরে মুচমুচে, ভিতরে ভেন্ডি জায়গায় ভেন্ডি থাকে পিছলা পিছলা, একদমই মজা হয় না। পাশে চুলা আবার ভাত বসিয়ে দিলাম। আজকে তাড়াতাড়ি রান্নাটা করতেছি, ভেন্ডি সরিষার তেল দিয়ে ভেন্ডিগুলো আগে ভেজে নেব। ভেন্ডিগুলো একটু এই হালকা ভেজে নেব, বেসন দিলাম, সেজন্যে ভেন্ডিগুলো আর মানে বেশি নরম নরম হবে না রান্নাটা যখন করব। হ্যাঁ, তো এখন আমি একটু ভেজে তুলে নেব। তো এই যে ভেন্ডি কী অবস্থা দেখো, এই যে মুসমুসে ভাব আসছে, এখন তুলে নিলাম। তো এখন আমি সবগুলোই তুলে নিলাম। তো এভাবে নিরামিষ ভেন্ডি রেসিপি তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাবে। আমি কিন্তু প্রথমবারই আজকে খাবো। ফোড়নে কী দিব? ফোড়নে দিব এখানে মৌরি বা মিষ্টি সস যাই বলো, কালো জিরা আর কয়েকটা টমেটো দিলাম। টমেটো দেওয়ার পরে কালারটা ভীষণ সুন্দর আসবে। টমেটো বেশি ভাজা দরকার নেই, একটু হালকা ভেজে নিলেই হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, একটু লবণ আগে দেওয়া হয়েছে ভেন্ডির সঙ্গে, তো এখানে বুঝে লবণটা দিতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম, আর এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। একটু টমেটোটা সিদ্ধ হয়ে আসলে আমি সরিষাটা দিয়ে দেব। তো সরিষা তোমাদের কাছে যদি কালো সরিষা না থাকে, সাদা সরিষাটা দিয়েও বানাতে পারো, সাদা সরিষাটা দিয়ে ভালো হবে। আমি কালো সরিষা ছিল সেজন্য কালো সরিষাটা দিয়ে বানিয়ে নিতেছি। এখন বাস সরিষাটা টমেটো একটু সিদ্ধ হয়ে আসছে, বাস এখন দিয়ে দিলাম আমি সরিষা বাদাম বাটা। এখন কালারটা দেখো, কালারটা কিন্তু এখনই সুন্দর আসছে, দেখে খুবই লোভ উঠছে না? ভীষণ মজা। পরিমাণ মতন একটু চিনি দিলাম, কষিয়ে ভালোভাবে পরিমাণ মতন জল দিলাম। তো এক্ষেত্রে বেশি জল দেওয়া যাবে না, যেহেতু ভেন্ডি আগে ভাজার সঙ্গে সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দেওয়া যাবে না। তো এখন আমি একটা বলক আসছে, ভেন্ডিগুলো দিয়ে দিলাম সব। আরও রান্না হয়েছে আমার আলু ভাজি, নিরামিষ পটল রান্না, গুঁড়া পুঁটি মাছ, ছোটো পুঁটি মাছ, এই পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করলাম। আর ভেন্ডি রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।
তো আমার ভেন্ডি রেসিপি যে হয়েছে, ভাতও হয়ে গেছে। তো কালারটা খুবই সুন্দর আসছে। আমি আবারও বলতেছি, হ্যাঁ খেতে ভীষণ মজা হয়েছে। যে খেতে বসলাম আমি এখন, সব কিছু নিয়ে একসঙ্গে খেতে বসলাম, সবাইকে দিয়ে তুই আমি নিজে, যাতে আমাকে দেওয়ার মতন কেউ নেই, আমি সেই জন্যে বাটি বাটি করে নিয়ে নিই। একবারে নিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না, সেজন্য আমি বাটি বাটি করে নিয়ে খেতে বসলাম। তো এখানে আমি আলু ভাজি নিলাম। আলু ভাজি কি আমি খেতে পারবো? তোমরা দেখো, আমি আলু ভাজি একটুও খেতে পারবো না। পাশে একজন আমার বসেই আছে আলু ভাজির দিকে, কখন আলু ভাজিটা নেবে সেজন্য বসে আছে। টুপ করে এই আলু ভাজিটা তখন যখন নেবে, আমার এমন একটা হাসি পেল, মানে আলু ভাজি দেখলে ও আর নিজেকে মানে সামলে নিতে পারে না। আলু ভাজিগুলো আর কিচ্ছু লাগে না। আজকে এত তরকারি রান্না করলাম, শুধু আলু ভাজি দিয়ে ভাত খেলো। সামান্য একটু পটলের ঝোল দিলাম, তেই রাগ করে উঠে গেল। তো এই যে আজকে মতন আমার রান্না বান্না এই পর্যন্ত। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু লাইক দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো আবার আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা। টাটা, বাই বাই।